Guys, welcome back to my channel. So আজকের যে ভিডিওটা ইজ নট ইন দ্য সিরিজ অফ ক্লাসেস, যে আমি 1 2 3 4 করে ক্লাসেস ছাড়ছি ফুল কোর্সে, তার মধ্যে এটা না। এটা একটা সেপারেট টিউটোরিয়াল ভিডিও। অ্যাকচুয়ালি এই ভিডিওটা রিকোয়েস্টেড স্টুডিও বাই মাই স্টুডেন্টস, মানে আমাদের যে স্টুডেন্টসরা আছে তারা অনেকদিন রিকোয়েস্ট করছিল যে কি করে স্যার আমরা আমাদের কোনো পার্টিকুলার প্রজেক্ট বা কোনো পার্টিকুলার ওয়ার্ক যেগুলো আমরা করেছি সেগুলোকে অ্যাজ আ লিঙ্ক ফর্মে কিউআর এ কি করে কনভার্ট করব, আর সেটাকে আমরা কি করে সিভি তে আপলোড করব। বেসিক্যালি দেখো, প্রজেক্ট করে সেগুলো তো দেখাতে হয়, এবার একটা একটা করে লিঙ্ক দিলে তো পুরো সিভি ভরে যায়। তো সেই জন্য তারা জিজ্ঞেস করছিল কি করে কিউআর ফরম্যাটে আমরা ওই পার্টিকুলার লিঙ্ক গুলো একসাথে দিতে পারি, আর সেটা সিভিতে দেখতেও ভালো লাগে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি সেটাই শেখাবো। তো লেটস স্টার্ট। ঠিক আছে, তো আমাদের জানতে হবে যে ফার্স্ট আমরা যে কি করে প্রথমে প্রজেক্ট গুলোকে আমরা একটা জায়গায় মানে আপলোড করব, সেটা হলো প্রথমত আমাদের যেতে হবে গুগল ড্রাইভ। এইবার গুগল ড্রাইভে আমরা জানি যে গুগল ড্রাইভে আমরা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আমরা আমাদের যে কোনো ডকুমেন্টস ফাইল ফরম্যাটে জিনিসগুলোকে রাখতে পারি। তো সাপোজ এই ফোল্ডারটার নাম হলো ব্লক স্পট, যেটা এখানে দেখতে পাচ্ছ। এটা খুলে দেখবে এখানে অনেকগুলো ছবি, ফটো, অনেক কিছু ডকুমেন্টস আছে। এরকমই কি করতে হবে তোমাদের, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে নিজের জিমেল দিয়ে। করলে তুমি ড্রাইভ ফ্রিতে ইউজ করতে পারবে। তো তোমাকে কি করতে হবে, একটা পার্টিকুলার ফোল্ডারে, ঠিক আছে, তোমাকে কি করতে হবে, নিজের যে পার্টিকুলার ডকুমেন্টস, মানে যেগুলো তুমি প্রজেক্ট করেছো, অ্যাজ আ টেক্সট ফরম্যাটে হোক, অ্যাজ আ এইচটিএমএল ফরম্যাটে হোক, অ্যাজ আ ভিডিও ফরম্যাটে হোক, বা তোমার মনে করো কোনো লিঙ্ক ফরম্যাটে হোক, সবগুলো একটা ফাইলে করে সেগুলো তোমাকে আপলোড করতে হবে। কি করে, এই ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করলে দেখো ফাইল ফোল্ডার অপশন থাকে, সেটাকে ক্লিক করলেই তুমি ব্রাউজ করে নিজের সিস্টেম থেকে নিতে পারবে। তো আমার এখন আমি সেটা করছি না, কারণ আমার এখন কিছু করার নেই। তো যখন সেগুলো সব আপলোড হয়ে যাবে তোমার এই পার্টিকুলার ফোল্ডারে, ঠিক আছে, তখন তুমি কি করবে, ড্রাইভে যাবে। ড্রাইভে গিয়ে এই যে যে ফোল্ডারটা সাপোজ ব্লক স্পট, যেখানে আমি কিছু জিনিস আপলোড করেছি, সেরকম মনে করো এর মধ্যে তোমার প্রজেক্ট গুলো তোমার কি আছে, সেভ আছে বা আপলোড করা আছে। তো তুমি কি করবে, এটার উপর ক্লিক করবে, ক্লিক করে শেয়ার অপশনে যাবে, করে কপি লিঙ্কে ক্লিক করবে। এই যে যে কপি লিঙ্কটা, এটা যখনই তুমি করছো এখানে তোমার লিঙ্কটা কপি হয়ে যায়। এবার তুমি যদি চাও এটাকে আরো ডিটেলসে বুঝতে, তাহলে শেয়ারে গেলে তুমি ওখান দিয়ে কপি লিঙ্কটা জেনারেট করতে পারবে। দেখো এখানে অলরেডি আমি ভিউয়ার হিসাবে দিয়ে দিয়েছি। যখন তুমি কপি লিঙ্কটাকে রেস্ট্রিক্টেড করতে পারো একজনের জন্য, বা তুমি এভরিওয়ানের জন্য ওপেন করতে পারো। তো বেসিক্যালি এভরিওয়ানের জন্যই ওপেন হবে, কারণ সিভি তে যখন তুমি খুলবে সবার আলাদা আলাদা ইমেল আইডি হয়। আর এখানে অ্যাজ আ ভিউয়ার দেবে, কখনো এডিটার বা কমেন্টার দেবে না, কারণ তারা তাহলে সেই ফাইলটাকে এডিট করতে পারবে। তো ভিউয়ার দেওয়ার পর দেন তুমি কপি করে লিঙ্কটা, এই যে দেখো কপি লিঙ্ক কপিড দেখালো, দেন ডান করে দিবে। এইবার এটা যখন হয়ে গেল, দেন তুমি কি করবে, একটা ট্যাব খুলবে গুগল ক্রোমে, আর এখানে লিখবে ফ্রি কিউআর জেনারেটর অনলাইন। এটা বেসিক্যালি কি, ডিফারেন্ট টাইপ অফ ওয়েবসাইট হয়, এখানে তুমি ফ্রিতে একটা লিঙ্কে কিউআর এ জেনারেট করতে পারো। তাহলে কি, আমার ড্রাইভের মধ্যে অলরেডি সেই ড্রাইভের মধ্যে আমার সব প্রজেক্ট রাখা আছে, সেটা একটা লিঙ্ক আমি পেলাম, কপি লিঙ্কটা, সেটাকে আমি কিউআর এ কনভার্ট করবো। সিম্পল ইজ দা ওয়ে। তো সেটা কি করে করব, সেটাকে আমি কি করবো, ফার্স্টে ওই কিউআর যে ফ্রি সাইট গুলো আছে যেখানে আমি কিউআর জেনারেট করতে পারি, সেখানে আমি ঢুকবো। ঢোকার পর এরকম একটা সাইট আছে যেরকম কিউআর কোড জেনারেটর, এখানে আমি লিঙ্কটা দেবো। লিঙ্কটা দেওয়ার পর তারপর আমি কি করব, দেখো কিওয়ার্ড জেনারেট হয়ে গেল। এবার আমি এটা এনে করব ডাইনামিক কোড, কনভার্ট টু ডাইনামিক, এটাকে দিয়ে আমার লিঙ্কটা ছোট হয়ে যায়। এবার একটা কিছু কিছু সাইটে তুমি একটার বেশি করতে পারো না, কিছু কিছু সাইটে আনলিমিটেড করতে পারো। একটা মনে রাখবে, সব সাইটে একটা লিমিটেশন থাকে যে এক থেকে দুটোর বেশি করা যায় না, বা 1 মাস 1.5 মাসের পর সেটা এক্সপায়ার করে দেয়। তো সবসময় তুমি আপডেট থাকবে, যেখান দিয়ে বানাচ্ছ সেখানে গিয়ে একবার চেক করে নেবে যে কিওয়ার্ডটা তুমি সিভিতে দিচ্ছ সেটা মান্থলি একবার করে চেক করে নেবে অ্যাক্টিভ আছে কিনা, নাহলে ওটাকে আবার চেঞ্জ করতে হবে। তো তুমি এখানে গেলে নেক্সট করলে দেখো এখানে তোমার ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ডের অপশন দিয়ে দিচ্ছে। তো আমি ক্লাসিকটাই রাখবো, এখানে তুমি নিজের ডিজাইন, এনি ডিজাইন চুজ করতে পারো অ্যাজ পার ইউর রেজুমে ফরম্যাট। দেন এটাকে তুমি সেভ করবে। সেভ হয়ে গেলে এটা তোমার ডাউনলোড হিসাবে তোমার ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যায়। ঠিক আছে, কিউআর কোড দেখো এটা সেভ হয়েছে অ্যাজ আ কিউআর কোড 1 বলে। এর আগেও আমি একটা কিউআর কোড বানিয়েছিলাম ফর দেখার জন্য, তো তাই জন্য আমি ওটা সেভ করে নিয়েছি অলরেডি। তো এবার আমি কি করে, এটা আমার তাহলে কি করলাম, আমি ড্রাইভে আমার সব প্রজেক্ট আপলোড করলাম, গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারটাকে আমি কপি করলাম অ্যাজ আ লিঙ্ক ফরম্যাটে। দেন কিওয়ার্ড জেনারেটরে গিয়ে আমি ইজিলি সেটাকে ফেলে আমি কিওয়ার্ড জেনারেট করে দিলাম, যেটা আমি এবার সিভিতে দেবো। এটা ফ্রি। এবার মনে রাখবে,
এটা আমি ইউজ করেছি দ্য কিউআর কোড জেনারেটর সাইট থেকে। এবার তোমার আরো সাইট আছে যেরকম কিউআর কোড জেনারেটর, টেকআইটি.কম, এরকম অনেক সাইট আছে। তো এই সাইটে গিয়ে আমরা কি করতে পারি, আরো মানে এরকম কিউআর জেনারেট করতে পারি। তো এবার আমি কি করব, ক্যানভাতে যাব, যেখানে আমার অলরেডি সিভিটা রাখা আছে। এখানে যে কোনো আমি একটা সিভি খুলে দেখাচ্ছি, এই ফার্স্ট সিভিটাই দেখালাম আমি। এটা আমার একটা স্টুডেন্টের সিভি, তো তার সিভিটা সে বানিয়ে আমাকে শেয়ার করেছিল। তো তার সিভিতে মনে করো আমি আহ, এই পার্টিকুলার কিওয়ার্ডটা দেবো। তার প্রজেক্ট আমার অলরেডি আপলোড হয়ে গেছে, এবার আমি তাকে এখানে সিভিটা দেবো। তো কি করব, যেখানে আমার দেওয়ার ইচ্ছা সেখানে দেওয়ার জন্য আগে এটাকে জুম করে নিলাম, দেন আপলোড করে আমি যেখানে আপলোড যে কিওয়ার্ডটা করতে চাই, সাপোজ এই কিওয়ার্ডটা ওয়ান হলে, এটা আগের কিওয়ার্ডটা যেটা আমি করেছি টেস্টিং পারপাসে। তো সেটা করার পর আপলোড হয়ে গেলে দেন আমি এটাকে যেই ক্লিক করব, সেটা সঙ্গে সঙ্গে, যে আমি ক্লিক করবো এটা সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসবে। দেখি এবার কোথায়, ও এটা দুবার চলে এসেছে। তো আমি একটা ডিলিট করে দিলাম, তো এটাকে আমি আরেকবার ক্লিক করে চলে আসবে। তো আমি এটাকে ড্র্যাগ করে একটু নিচে নামাতে হবে, এটা সাইজ করতে হবে। তো আমি এটা আমার সাইজ করে এখানে রেখে দিলাম, এটা করে সিভিতে এটা দিয়ে দিলাম। এবার তার পাশে একটা টেক্সট ফরম্যাটে আমি এখানে লিখে দিতে পারি, এই যে টেক্সট ফরম্যাটে কি, যে ক্যান দি কিউআর ফর প্রজেক্টস। এইবার দেখো এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো সুন্দরভাবে। এবার দেখো এটা আমি কেন দিলাম, এখন আমি যদি একটা একটা করে লিঙ্ক দিতাম তাহলে কি হতো, যে জায়গাটা ভরে যেত আর আমার এক্সপিরিয়েন্স বা অন্য কিছু দেওয়ার জায়গা থাকতো না। আমি একটা ফোল্ডারের মধ্যে সব আমার প্রজেক্ট আপলোড করে সেটাকে অ্যাজ আ লিঙ্কে, লিঙ্ক জেনারেট করে সেটাকে কিউআর এ কনভার্ট করে আমি এখানে দিয়ে দিলাম, যেটা দেখতেও ভালো লাগছে আর কেউ স্ক্যান করলে ইজিলি তোমার সেই প্রজেক্ট গুলো দেখতে পাবে। আর এখানে আমি লিখে দিলাম স্ক্যান দ্য কিউআর ফর প্রজেক্ট, তাহলে এটা যে কেউ ইজিলি বুঝতেও পারবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দিস ওয়ে তুমি যে করে ভাবে মানে যে করে হোক যে কোনো লিঙ্কে কিউআর এ কনভার্ট করতে পারো, আর ইট ইজ ভেরি ইজি অ্যান্ড ফ্রি। অ্যান্ড এগুলো তুমি অ্যাজ আ ফ্রিল্যান্সিং ও কাজ করতে পারো, যারা রেজিউমে দেওয়া মানে বানাতে চার্জ নেয়, বা যারা রেজিউমে বানাতে তোমাকে পে করবে, আর তুমি তাদের এইরকম ফরম্যাটে তাদের প্রজেক্টকে কিউআর এ কনভার্ট করে তাদের তুমি সিভি বানিয়ে দিতে পারো। আর পার সিভি 50 to 100 তুমি চার্জও করতে পারো। আর অ্যাজ আ প্রফেশনাল তুমি যদি তোমার সিভি বিল্ড করতে চাও, তাহলে এই ফরম্যাটটা বা এই পার্টিকুলার ওয়েটা করলে তাহলে তোমার কিওয়ার্ডটা দিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে আর ইউনিক লাগবে, অ্যান্ড ইট শো আ ডিফারেন্স বিটুইন আদার ক্যান্ডিডেট। তো দ্যাটস ইট, এরকম করেই তুমি করতে পারো কিওয়ার্ড জেনারেট, আর ওটাতে সিভিটাকে আরো আপগ্রেড দেখায়, আর এতে তোমার ইমপ্রেশনটাও ভালো হয়। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। এরকম আরো ছোট ছোট টিউটোরিয়াল যেটা ক্লাসেস ছাড়া আমি ছাড়ি, যদি কোনো তোমাদের নিডস থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে আমি তার উপর পারলে এরকম ভিডিও আরো আনবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, পারলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিলো, এন্ড জয় শ্রীরাম।